আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে চারটি মাযহাব হক কেন। হক শুধুমাত্র একটি মাযহাব হওয়ার কথা, কারণ হলো সত্য শুধুমাত্র একটি হয়, সত্য অনেকগুলো হয় না। তাহলে চারটি মাযহাব হক কেন, এই জিনিসটি বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে হক এই শব্দটির অর্থ কি। হক এই শব্দটি দুইটি অর্থ। নাম্বার এক, যেই জিনিসটা বাস্তবতার সঙ্গে মিল রয়েছে ওইটাকে হক বলা হয়। যেমন আপনার কাছে কোনো একজন ব্যক্তি আসলো, আপনি অন্যজনকে বললেন ওই ব্যক্তিটা আমার কাছে আসছে, এই যে এটা হক। কারণ কি? কারণ হলো এটা বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। হকের দ্বিতীয় নম্বর অর্থ হলো যেই সমস্ত জিনিসগুলো কোরআন এবং হাদিসের মূলনীতি মুআফিক, এগুলো হক। এবার আসেন চারটি মাযহাব হক কেন। উলামায়ে কেরামগণ বলেন এই চার মাযহাব যেহেতু কোরআন এবং হাদিসের মূলনীতি মুআফিক, মূলনীতি অনুযায়ী গঠিত হয়েছে, এই জন্য চারটি মাযহাবই হক। আপনি এই কথা বলতে পারবেন না যে হক হলে শুধুমাত্র একটি মাযহাব হক হওয়ার কথা, চারটি মাযহাব একত্রে হক হলো কেন। এজন্যই চারটি মাযহাব একত্রে হক, কারণ হলো চারটি মাযহাব, হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, সবগুলো যেহেতু কোরআন এবং হাদিসের মূলনীতি মুআফিক, এজন্য চারটি মাযহাবই হক। অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে চায় যে হক হলে শুধুমাত্র একটি মাযহাব হক হওয়ার কথা, চারটি মাযহাব হক হলো কেন। আজকে থেকে আপনারা উত্তরটা জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের মূলনীতি মুআফিক যেহেতু চারটি মাযহাবই গঠিত, এই জন্য চারটি মাযহাবই হক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাটি অনুধাবন করে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।